কিন্তু আর কটা দিন থেকে গেলে নন্দনপুরের মেলাটা দেখে যেতে পারি। মেলা? হ্যাঁ। না রে, তোর সাথে যে কটা দিন নিরিবিলিতে কাটিয়েছি ওটাই আমার সবচেয়ে বড় মেলা। আর জানিস, আনন্দের মুহূর্তগুলো চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে চলে যায়। তোর এই কবিতা মাখা কথাগুলো না আমার খুবই ভালো লাগে, তোকে অনেক মিস করব। সাবধানে দেখিস। কবিতা আর হলো কই, আমাদের শহরে জীবনটা না স্থবির হয়ে গেছে, না সামনে যাও না পিছনে। আর এই স্থবিরতাটা না একটা সময় মানুষকে নিঃসঙ্গ করে ফেলে রে। আর তুই আছিস ভালো, মাতৃতুল্য পিতা, স্কুল, দুষ্টুমি, দুঃখ বেদনা, আর ঘর থেকে পা ফেললেই সবুজের শিশির কণা। দেখ না, প্রকৃতিটাও আছে বুক পেতে। ছোট্ট নদীর নামটাও যে কি সুন্দর, হীরামন। তেমন বাবার হীরামনকে ঘিরেই তো আমার জীবন। ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না। ভাবতেও হবে না, এবং আর একা থাকাও নয়। খবর এসে গেছে, স্বয়ং রাজপুত্র আসছেন বিয়ের পাকা কথা বলতে। থাকতে পারলে যে কি ভালো হতো, কিন্তু জানিস তো জীবনটা বন্ধ চাকরির সিন্ধুকে। দেখা যাক গল্প কোথায় গিয়ে দাঁড়ায়। তো ট্রেন চলে এসছে, চল। Excuse me. Excuse me. আপনি এই ট্রেনে এসেছেন? না, আপনি কি এই ট্রেনে এলেন? এটা নিশ্চয়ই নন্দনপুর। জি। আপনি কোথায় যাবেন, কার বাড়ি? নন্দনপুর স্কুলের সরি, এক মিনিট। সে কি, ট্রেনটা চলে গেল? ট্রেন থেকে কি নামতে পারেনি? না, একটা চিঠি, তাতে ঠিকানা লেখা ছিল। ঠিকানা চিঠি কি ট্রেনে চলে গেছে? মানে বোধহয় কোন ফাঁকে পড়ে গেছে, আমি খেয়াল করিনি। ও, আপনি এত ঘাবড়ে যাবেন না। নন্দনপুরে হারানোর কোনো ভয় নেই। এটা খুবই ছোট একটা অঞ্চল, এখানে সবাই সবাইকে কম বেশি চেনে জানে। আপনি নন্দনপুর স্কুলের কথা কি যেন বলছিলেন? নন্দনপুর স্কুলের হেডমাস্টার? হ্যাঁ, মাসুদ ইমাম। সবাই ওনাকে ইমাম মাস্টার হিসেবে চেনে। ও, আপনি চেনেন তাহলে? বললাম না, এখানে সবাই সবাইকে চেনে জানে। চলুন, আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। হাঁটা পথ, হাঁটতে অসুবিধা নেই তো? না 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 না, ঠিক আছে। কিন্তু চিঠিটা? আপনি তো এখন ট্রেনের সঙ্গে দৌড়ে পারবেন না, ওটা আপাতত হেমায়তপুর পৌঁছে গেছে। হ্যাঁ, হেমায়তপুর? ও কিছু না, আসুন আসুন। আচ্ছা, আপনি যে বলছিলেন যে মাস্টার সাহেবকে পূর্ব পরিচিত, নাকি কোনো স্কুলের কোনো জরুরি কাগজ? না, দুটোর কোনোটাই নয়। উনি আমার বন্ধুর পিতার বন্ধু।
বন্ধুর পিতার বন্ধু। সরি, মানে বিষয়টা জটিল হয়ে গেল। জটিল হয়নি, সহজ হয়েছে। আসুন। সালাম চাচা। কি খবর? বান্ধবীকে বিদায় দিলে বুঝি? জি। বাবা কেমন আছেন? আছেন ভালো? তা তোমাদের সব আয়োজন ঠিক আছে তো? জি। উনি নন্দনপুরে এসেছেন ওনার বন্ধুর পিতার বন্ধুর কাছে। একটু সহজ করে বলি, বাবার কাছে। মানে আপনি জি ইমাম সাহেবের? জি জি জি, আমি আপনার বন্ধুর পিতার বন্ধুর কন্যা হেনা। বলেছিলাম না, জটিল না, সহজ। চাচা আসি। আচ্ছা। জি, আসুন। আমি খুবই বিব্রত, মানে বিষয়টা জটিল করেছি আমি। বাবার জন্য আনা চিঠিটা, আপনাকে একটা অনুরোধ করি প্লিজ, ওই চিঠিটার বিষয়ে বাবাকে কিছু বলার দরকার নেই। আপনি অত চিন্তা করবেন না, বাবার সংস্কার মুক্ত মানুষ, আর আপনি যদি না করেন আমি অবশ্যই কিছু বলবো না। বাবা এখন স্কুলেই আছেন, আসুন। Thanks. শোনো ইসমত, আমার মেয়ে হেনা খেয়ালি তো বটেই, হেয়ালি তো মাস্টার। ও সবসময় হেয়ালিতে কথা বলে খুব মজা পায়। কিন্তু কি পড়ায় জানো? গ্রামার, বাংলা ব্যাকরণ। আর তুমি আজীবন কোন বিষয় পড়িয়েছো সেটা বলো। আমি খুব সহজ বিষয় পড়াই, অঙ্ক। জানো ইসমত, আমাদের সময় অঙ্কের প্রশ্নপত্রে প্রথমেই থাকতো সিম্পলিফিকেশন, সরল অঙ্ক। আমি ওটাকেই বেছে নিয়েছি জীবনে, জটিলতা থেকে মুক্তি, অঙ্কের যুক্তিতে। আচ্ছা, তুমি কোন বিষয়ে পড়েছো? দর্শন। সে তো প্রথম দর্শনেই বুঝতে পেরেছি। যেভাবে ট্রেনের পিছনে ছুটছিলেন মনে হচ্ছিল খুঁটি উপরে গরু পালিয়েছে। মানে ট্রেনের পেছনে গরু? ও তুমি বুঝবে না বাবা, দার্শনিকরা তো একটু এমনই হয়, এই তত্ত্ব খোঁজেন আর কি। উনিও খোঁজ খবর করতেই এসেছেন, বুঝলে না? তাই দর্শন হয়ে গেছে পরিদর্শন। এই জাহাজে কোনো কিছু ওঠানোর আগে যাচাই বাছাই, প্রি শিপমেন্ট ইন্সপেকশন আর কি। এভাবে নিস না মা, যাচাই বাছাইয়ের ব্যাপার হলে এত বছর পরে আমার বন্ধু হায়াত এইভাবে হঠাৎ করে খোঁজ নিত না। আমি বুঝতে পেরেছি মা, ইসমতকে পাঠিয়েছে আমার বিষয়ে খোঁজ খবর নিতে আমরা প্রস্তুত কিনা। হায়াত একজন পরিপাটি মানুষ, নইলে এত সহজে সাকসেসফুল। আমি তো ভেবেছিলাম ব্যবসার কাছে আমার বন্ধুকেই হারিয়েছি। আমরা প্রস্তুত, তাই না রে মা? না বাবা, আমরা কিছুটা অপ্রস্তুত, কারণ উনি যে আসবেন সেটা তো জানা ছিল না। আমি যাই, আমি বরং আমি ধরে যাই। তত্ত্বাবধায়ক বাবুর্চি আমি, খাবার টেবিলে প্রধান। বাবা তুমি ওনাকে নিয়ে এসো। আচ্ছা, আশ্চর্য, আমি তো বিস্মিত হচ্ছি। আপনি বিস্মিত কেন হচ্ছেন চাচা? এ যুগের ছেলে, সদ্য বিদেশ প্রত্যাগত, কিন্তু নির্দ্বিধায় বাবার কথার মর্যাদা দিয়ে চলেছে।
আপনার মেয়ে হ্যাঁ। যতটুকু দেখলাম গল্প উপন্যাসের অসহায় নারী চরিত্র সে মোটেও নয়। আমি হেনাকে বোরখা হিজাব পরিয়ে বড় করিনি। ও সূর্যের নিচে বেড়ে উঠেছে। ইচ্ছা অনিচ্ছা হ্যাঁ বা না প্রকাশ করার ক্ষমতা সে রাখে। এই, তুমি ওকে নিয়ে গ্রামটা একটু ঘুরে এসো। বাঁচালেন চাচা, আমার মিশন সহজ হয়ে গেল। মিশন তোমার সাকসেসফুল হবেই আমরা। আমি তো আগেই বলেছিলাম সব কিছু সহজ করার সরল অঙ্কই হলো আমার জীবন। বলতে পারো আমাদের জীবন। স্কুল ছুটির পর সব খেলা আসসালাম, কেমন আছো তোমরা? খেলো খেলো তোমরা খেলো। পিতার বন্ধুর সন্তানের বন্ধুর মিশনটা কি? দুদিন পরেই তো হায়াত কাজীর পুত্র তাসবির কাজীর সশরীরে তশরিফ রাখার কথা। হঠাৎ পাঠিয়েছেন বন্ধুকে, দত্ত নিয়ে নয়, চিঠি দিয়ে। সেটাও তিনি আবার হারিয়ে ফেলেছেন। দেখা সাক্ষাৎ না হতেই পত্রাঘাত। বিদেশ প্রত্যাগত হলে কি হবে? আসলে বাঙালি তো, উপন্যাস গল্পে তো বটেই, কাব্য কবিতাতেও স্যাঁতস্যাঁতে প্রেমপত্র লিখে লিখে গাছের পর গাছ উঠে। আমি হেনা, নন্দনপুর স্কুলের হেডমাস্টারের মেয়ে। বিএ পাশ করে বাবা স্কুলেই পড়াচ্ছি। সুন্দরের স্বপ্ন আছে মনে, নেই স্বর্গের সিঁড়ি ধরে অলৌকিক জীবনসঙ্গী বেছে নেয়ার উগ্র বাসনা। একটা কিছুর গন্ধ পাচ্ছি, রহস্যটা চেখে দেখতে হবে। ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। হেনা, তুমি বাস্তবে ফিরে এসো। দিন দিন, আমাকে দিন। দার্শনিকরা তো এই জগতে বোঝা বইবার জন্য সৃষ্ট হননি। ওই যে পত্রের বোঝাটা, ওটাও তো ট্রেনের সঙ্গেই চলে গেছে। আসুন আসুন, প্রস্তুতি দেখুন। 5 স্টারের সমাধান নাও হতে পারে, তবে উষ্ণতার কিন্তু অভাব নেই। এই যে দেখুন কেমন লাল হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে। সরি, আমি এম্বারাসড। দর্শন তত্ত্ব ছাড়া পৃথিবীর কোনো রুটি ভাজা হয়নি, জানেন তো? না 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 না, বোঝা আমাকে বইতে দিন। ভারবাহী চতুষ্পদ না হতে পারি, দ্বিপদ দার্শনিক আমি। আমি চুল আঁচড়াতেও জানি। আসুন আসুন, হে ক্ষণিকের অতিথি। ওটা থাক থাক থাক, ওখানে ওখানে মূল্যবান রত্ন তেমন কিছু নেই। চিঠিটা তো হারিয়েছি। এটাই আপনার ক্ষণিকের নিবাস। ফ্রেশ হয়ে নিন, একটু বিশ্রাম,
তারপর তারপর বাবা ইসমত, নন্দনপুর ছোট শহর, এক পা দিলেই ধানের শীষের শিশির বিন্দু। বাবা হচ্ছেন প্রকৃতি প্রেমিক। নিন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুল টুল আছড়ে সুবোধ বালক হয়ে যান। তারপর যে কাজের জন্য এসেছেন আচ্ছা, তুই ওর মানে পেছনে লেগেছিস কেন? বেলা পড়ার আগে হিরণময়ী মানে হীরামন নদীর ধারটা একটু ঘুরে আয়। ওইদিকে। হুম। ইস, চিঠিটা হারিয়ে হয়েছে যত বিপত্তি। ওটা থাকলে কঠিন কাজটা অনেক সহজ হয়ে যেত। এখন জানি না কতটা পথ হাঁটতে হবে। ওই চিঠির সত্যটা ওদের জীবন ঘুরিয়ে দিতে পারে, ওদের সবকিছু এলোমেলো করে দিতে পারে। এখন সুযোগ খুঁজতে হবে সত্যটা প্রকাশের। আমার মা। মার কথা মনে আছে? হ্যাঁ, খুব। আমার যখন নাকি 4 মাস বয়স, তখনই মা পৃথিবী ছেড়ে চলে যান। চার মাস বয়স, তবু মনে আছে? মাকে যতটুকু জেনেছি বাবার কথায়, স্বপ্নে। কি হলো? কি ভাবছেন? না, ভাবনাটা নয় না, আপনাকে যতটুকু দেখেছি খুব আধুনিক মনের মানুষ, কিন্তু পিতাদের এসব কথা দেওয়াটা একটু শেখেলে না, ওল্ড ফ্যাশন। কথা দেয়া নেয়ার আবার শেকাল আর একাল কি? কথা তো কালজয়ী। হাসছেন যে? কথা কালজয়ী? হ্যাঁ। যে টেলিভিশন চ্যানেলগুলো টক শো, জানেন দার্শনিক সাহেব, এই গ্রাম বাংলায়
এখনো দু পা ফেললেই দেখবেন ভিন্ন চিত্র, ভিন্ন বিশ্বাস। দেখবেন নদী, নদী জীবন, নদীকে ঘিরেই জীবন। জানেন, এই নদীর নাম কিন্তু ছিল হিরণময়ী। একদিন দূর আকাশ দিয়ে যখন হীরামন পাখি চিঠি বহন করে উড়ে যাচ্ছিল, তখন তার ডানা ভেঙে ছপাত পানি খায় একদম নদীতে। তারপর থেকেই তার নাম হয়ে যায় হীরামন। এখনো কিন্তু নদীর স্রোতে এসে সুর বাজে। আমি তো পুরো দুষ্ট শহরে, মানে আমার শৈশব গ্রামে কাটেনি, তাই নদীর গান শোনা হয়নি। হ্যাঁ, শুধু নদী কেন, ইটের পাঁজরে লোহার খাঁচায় শুনেছি শহরের মর্ম ব্যথা শোনা যায়। আমার তো তাও শোনা হয়নি, শুনিনি। শুনেছেন অবচেতন মনে, আপনার কথার ভিতরে সেই আভাস পাচ্ছি। আপনি কি কোনো চিকিৎসক নাকি? আমি হেনা, সহজ সরল অঙ্কের সহজ ফলাফল। আর কতদূর যেতে হবে? এই তো চলে এসছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে। হাসছেন কেন? অতি রোমান্টিক। ঠুকে দিলেন না? মানে আমি একটু বিনোদনের স্যাম্পল দিলাম, আর আপনি দিলেন হাতুড়ি দিয়ে পেরেক ঠুকে। এই রোমান্টিক শব্দটা না আমার কাছে খুব নেগেটিভ। আপনার বন্ধু শুনলে কিন্তু। আমার বন্ধুর নাম জানেন? তাসবির, কাজী তাসবির। তাসবির শব্দের মানে? ছবি, পোর্ট্রেট সম্ভবত। ওহো, ছায়া দেখেছেন, কায়া দেখেননি। ভাব জগতের মানবী আপনি। অবশ্য সেটাই হওয়া স্বাভাবিক। ইমাম সাহেব সম্পর্কে যতটুকু শুনেছি, উনি বৈষয়িক ঠিক ততটুকু নন। তেমনি আপনিও। না 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 না, ভুল জেনেছেন। ইমাম সাহেব মানে আমার বাবা বিষয় আসে বেশ ভালো বোঝেন। এই যে দেখুন না, আমিও তো রয়ে গেলাম এই দূর অঞ্চলে বাবার সম্পদ রক্ষায়। দিনকাল তো ভালো না, জানেন তো। ওই যে কথায় আছে না, সম্পদের সহায় হলে হয় সম্পত্তি, না হলে হয় দুর্গতি। আমি আপনাকে যতই দেখছি, আচ্ছা, আপনার মতো একজন অ্যাকমপ্লিশড মহিলা এরকম কেন পড়ে আছেন এই দূর অজানায়? একদম ঠিক বলেছেন। আপনি তো বেশ বুদ্ধিমান। না 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 না, কিন্তু কি করব বলুন, বাবাকে তো আর এই দুর্গতির মধ্যে ফেলতে পারি না। আমি বুদ্ধিমান কিনা জানি না, তবে যতটুকু হতে হয়। আসুন।
নদীর জরে নাও ভাই তারে গয় নাইয়া বুঝলানি মা জননী বুঝো নাই তোমরা বুঝাও কেন বুঝো না নাকি না বোঝার বান করো ভান কর্ম কেন সুজন মাঝি সব হেয়ালির তো জবাব হয় না বালির চড়াই পানির নাও লগ্গি ভাইয়া বুঝো বাও তয় নাই নাইয়া সহজ কথা এটা কেটা হীরামন পাখি এই যুগের সেজন্যই পাখনা নাই তবে পত্র হারাইছেন ঠিকই পাখনা নাই তাও পঙ্খী বাহাদুর বটে তা পত্রখানা কি এই হীরামনে হারাইছে খুঁজতে আইছো খোঁজো এই নদী হইল নিঠুর দরদি নদী রে নদী আমার নদীরে তোর ঢেউয়ের বুকে বান্ধা পরাণ সুখে দুঃখে হো নদীরে তোর ঢেউয়ের বুকে বান্ধা পরাণ সুখে দুঃখে তাই বুঝি প্রাণ পাখিরে রূপ আকুল করা দুঃখের স্বরূপ তাই বুঝে প্রাণ পাখিরে রূপ আকুল করা দুঃখের স্বরূপ দুই চোখেতে ঝরে দুই চোখেতে ঝরে দুই চোখেতে ঝরে আমার দুই চোখেতে ঝরে নদীরে তোর ঢেউয়ের বুকে বান্ধা পরাণ সুখে দুঃখে অন্তরে রায় খাছিস ধরে গোপন হীরা মন পাখিরে অন্তরে রায় খাছিস ধরে গোপন হীরা মন পাখিরে ঢেউে ঢেউে দোলে তারি হিয়ারো আকুতি দোলে ঢেউে ঢেউে দোলে তারি হিয়ারো আকুতি দোলে পিরিতি আসে পিরিতি আসে পিরিতি আসে পিরিতি আসে ভাঙা পাড়ের ক্ষত যেমন বিচ্ছেদে মনে কাঁদে তেমন ভাঙা পাড়ের ক্ষত যেমন বিচ্ছেদে মনে কাঁদে তেমন তেমনি ভাঙা বুকে আসার জোছনা ঢালো চাঁদ আমার তেমনি ভাঙা বুকে আসার জোছনা ঢালো চাঁদ আমার পূর্ণমাসী চাঁদে পূর্ণমাসী চাঁদে পূর্ণমাসী চাঁদে পূর্ণমাসী চাঁদে নদীরে তোর ঢেউয়ের বুকে বান্ধা পরাণ সুখে দুঃখে থ্যাংক ইউ মিথ মানে
পৌরাণিক কথা, অলিক কিছু নয়। আমরা মিথ গড়ি, মিথ ভাঙি। বাবা, এবার তো দেখি দার্শনিকের মতো কথা বলে ফেললেন। এই রাজকীয় নৌবিহার শেষে তেমনই তো হওয়ার কথা। কিন্তু রাজার কুরিয়ার বলে কথা। এখন তো পাখি স্থলপথে, পথহাঁটা। আমার তো কবি আল মাহমুদের পালক ভাঙা প্রতিবাদ কবিতার কয়েকটি লাইন মনে পড়ে যাচ্ছে। আমি যেন সেই পাখি, স্বজন পীড়নে যারা কালো পতাকার মতো হাহাকার করে ওঠে, কাকা আর্তনাদে ভরিয়ে দেয় ঘর বাড়ি, পালক ভাঙার উপায়হীন প্রতিবাদে আকাশ কাঁপিয়ে কাঁদে। এরমন পাখির দোষ কোথায়? পায়রা, তুমি কি বার্তা বয়ে এনেছ? না, এখনই জানালে বদলে যাবে দৃশ্যপট। নিশ্চল আয়নার মতো জল হয়ে যাবে রক্তাক্ত কাচের টুকরো। সত্যটা আরো কিছুক্ষণ থাক, আরো কিছুক্ষণ থাক আড়ালে। সুন্দর না জায়গাটা? আসুন এই জায়গাটা দেখাই। কি মনে হচ্ছে আমাদের কেউ ফলো করছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি টের পাচ্ছিলাম। হয়তো ওই ঝোপ জঙ্গলের আড়ালে দেখুন, আমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছেন না তো? ভয় দেখাবেন না প্লিজ। দেখুন, এই দিন দুপুরের ভূত কিন্তু ভয়ানক হয়। আপনি যেন কেমন সিরিয়াস কিছু বললেও আমাকে করে ফেলেন। আচ্ছা, আপনার বন্ধু না তো? লন্ডন প্রবাসী ছিলেন, হয়তো শার্লক হোমসকে পাঠিয়েছেন নজরদারি করার জন্য এই নন্দনপুরে। নাকি আপনি কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন? আমি আমি আড়াল করব কেন? কি আড়াল করব? না না ম্যাম, না, আমি শার্লক হোমস নই। আমি সিম্পল বার্তা বহনকারী। আপনি তো হচ্ছেন পায়রা, বিলাসী বিত্তবানের শখের পায়রা। কুরিয়ার, টেলিফোন, SMS নয়, কালিদাসের মেঘদূত নয়, বার্তা এসেছে পায়রার পাখায়। তাও আবার সেই বার্তা অজগর ট্রেন গিলে খেয়েছে, হারিয়েছেন। আপনার পরিহাস নিষ্ঠুর হয়ে যাচ্ছে নাকি? কৌতুক কিন্তু চাবুকের মতো লাগছে। সরি 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 সরি, আসুন।
আমাদের ফলো করছে। আপনি ঠিক বলেছেন, রহস্য আমাদের ধাওয়া করছে। আসুন আসুন। পা ব্যথা করছে? না, এখানে ছায়াটা বেশ চমৎকার। হ্যাঁ। আমার মনে হয় আপনার রহস্যের সমাধান আমি করতে পেরেছি। ঠিকই বলেছেন, দুটো চোখ আমাদেরকে ফলো করছে। এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, কেন ছাড়বো তোকে? এখানে দাঁড়িয়ে লুকি লুকি কি করছিস তুই? হুম, স্কুলে যাসনি কেন? কি? হ্যাঁ, গাড়ি? তোর গাড়ি নষ্ট হলো কিভাবে? কখন? কাল রাইতে লোটন হইতে পারি, ওই তো পুকুরে ডেলা মেরা পালাইছিল। ও, লোটন? লোটন ঝোটন এই গ্রামেও আছে নাকি? হ্যাঁ। ওরা সর্বত্র বিরাজমান। ওদের ছাড়া রাজনীতি, ক্ষমতা দখল কোনোটাই তো হয় না। আপনি, ও তোর গাড়ি নষ্ট করবে কেন? হ্যাঁ, হিংসা হইব তাই। ও, ওর তো আর গাড়ি নাই, ও তো বানাইতেও পারে না। কিন্তু ভাবছি কি আমি 100টা গাড়ি বানাইতে পারি। বাবা, সকালের মধ্যে গাড়ি ঠিক করে ফেলাইছি। ওর? তুমি দেখবা? দেখা। কিন্তু তোমার সাথে ওই বিদেশি লোক সারাক্ষণ থাকে, তাই তো দেখাইতে পারি। উনি তো বিদেশি না, উনি তো ঘরের মানুষ। জানিয়া যা। ও বাবা, দেখেন। দেখি দেখি দেখি, তো দারুণ। সুন্দর না? চমৎকার। বিরাট একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচা গেল। আমরা সবাই তো আসলে স্বপ্ন দেখি। ওই ছেলেটার স্বপ্ন ছিল যেমন ওর গাড়িটা, ও গড়েছে, গড়ছে, কিন্তু অপশক্তি বা দুঃস্বপ্নের যে অপশক্তি, তা ভাঙিয়ে দেওয়ার জন্যই কিন্তু ধাওয়া করেছে। সেটা লোটনি হোক কিংবা কোনো ট্রাকরূপী কেউ। শেষ পর্যন্ত কিন্তু সুস্বপ্নেরই জয় হয়, তাই নয় কি? তা হয়, তাই যেন হয়। চলুন, বাবা বলেছিলেন যাওয়ার সময় যেন আপনাকে তসবির মহল দেখিয়ে নিয়ে যাই। পরিদর্শনেরও তো একটা সমাপ্তি দরকার। গুছিয়ে রিপোর্ট লিখতে হবে না? আপনি যেন কেমন, এতটা পথ হাঁটলাম, এতটা সময়, জীবনের কাছাকাছি, তবু আপনি কতটা পথ হাঁটা হলে বলা যায় পথ চলা, কতটা কাছাকাছি হলে পরে বলা যায় জীবন ঘনিষ্ঠ। প্রশ্ন নাকি কোনো কবিতার লাইন? ব্ল্যাকবোর্ডটা দরকার, আর আপনার বাবার জটিল সরল অঙ্ক।
বাবার জটিল সরল অঙ্ক। আপনি জানেন, অঙ্কের ফলাফল যদি শূন্য হতো না, আমার ভীষণ মন খারাপ হতো। এত চড়াই উতরাই, যোগ বিয়োগ গুণ ভাগের পর যদি যোগফল হয় শূন্য, শূন্যতা ভয়ঙ্কর। আমারও তো সেই একই অবস্থা। এত অঙ্ক, হিসাব নিকাশ, তারপর ধস নামলো, সব শূন্য। জীবনের শেয়ার বাজারে কারোর সাথে শেয়ার করার কথা ভাবেননি কখনো? সময় হয়নি। আহা, সময় তো কখনো সময় করে দেয় না, সময়কে ছিনিয়ে নিতে হয় সময়ের মুঠো থেকে। বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ভাব। বৃষ্টি নামবে নাকি? নামতে পারে। অসময়ের বৃষ্টি। নিতাই বাবু, নিতাই বাবু। নমস্কার দিদিমণি, নমস্কার। আপনারা চলে এসেছেন? স্যার বলেছেন বিকেলে আপনারা আসবেন। দেখো দেখি কাণ্ড, বৃষ্টি চলে গেল বলতে না বলতে। যাক, আপনি তাহলে চলুন, ভেতরে গিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। না 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 না, ওই পরিদর্শকের ভূমিকায় মোটেও আগ্রহ নেই। এই বৃষ্টিটা যতক্ষণ না ধরে ততক্ষণ অপেক্ষা করা যেতে পারে। আচ্ছা, বৃষ্টিতে ভেজেও তো যেতে পারে। এই অসময় বৃষ্টি, এই সাহস করতে যাবেন না। ভেতরে আসুন, ঠান্ডা লেগে যাবে। আসুন আসুন আসুন। সময় তো কখনো সময় করে দেয় না, সময়কে ছিনিয়ে নিতে হয় সময়ের মুঠো থেকে। ও বিশু, তুই নন্দপুরে কার ব্যাকুলতা নিয়ে এলি? কার কাছে? নন্দনপুরের নন্দিনী আর কার কাছে? মিথ্যে বলিস না। গত কদিন ধরে তো রিহার্সালও আসছিস না। কে তোমার সঙ্গে, যার জন্য এই মৃত যক্ষপুরী জাগিয়ে তোলা হচ্ছে? না না না, এক ক্ষণিকের অতিথি। ঝড় জলে না ভিজে চোখের জলে জোয়ার আন। আয়। ও বিশু, চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারা বারে ও চাঁদ।
হলো কানায় কানায় কানা কানি এই পারে ওই পারে ও আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনা ধারে ও চোখের জলের লাগলো জোয়ার দুঃখের পারা বারে আলো আছে, আধারেই কি সব ভয়? আলোতে নেই? আলোতে আধার আছে, আধারের আছে আলো। সত্য কথা, সত্য কথা না হয় সকালের জন্যই থাক। সকালে সূর্যের সাথে সাথে সত্য কথা শুনবো। এখন আসুন। কই আসুন। আসুন। সামান্য এই আয়োজন। এই আয়োজন সামান্য, পাঁচটার আয়োজনের চেয়ে কম কিছু না। শুভরাত্রি। শুভরাত্রি।
এত কঠিন একটা সত্য কিভাবে বলবো? কিভাবে কিভাবে বলবো? সুপ্রভাত। সকালটা বেশ রোদ ঝলমলে। সত্যটা বলে ফেলি। সত্যটা এখন আমার হাতে। সে কি? এটা তো সেই চিঠিটা। কোত্থেকে পেলেন? কে এনে দিল? কেউ না। পড়েছেন? আপনি খুব অসাধারণ, হেনা। তসবির আমার বন্ধু অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়েছে পিতার দেয়া বিয়ের প্রস্তাবনা নিয়ে আর এগুলো সম্ভব না। বিদেশে ও সব ঠিকঠাক করে দেশে ফিরেছে, ফিরে গেলে বিয়ে। ওর কোনো মতামত না নিয়ে ওর বাবা আপনার বাবাকে, বন্ধুকে এখানে এসে বিয়ের প্রস্তাব দেবেন বলেছেন। ওর কোনো মতামত না নিয়ে। কথাটা সরাসরি আপনার বাবাকে জানালে মনে দুঃখ পেতে পারেন, তাই সরাসরি আপনাকে বলা শ্রেয় বিবেচনা করেছে। আপনি অসাধারণ। না বলার দুর্দান্ত সাহস আপনার আছে। আপনি গায়ে মুখ দিয়েছেন। আপনার বন্ধুকে হ্যাঁ বা না কোনো কিছুই বলতে হবে না। কারাহীন ছায়া নয় কি?
অনেক দিন পর নির্ঘুম রাত, বাইরে বৃষ্টি বাতাস থেমে গেলেও আমার ভেতরে একটা প্রচণ্ড ঝড় বইছিল। অনেক হেঁটেছি আমি, সুখে দুঃখে, নির্জনতায়, কোলাহলে। বাবার সম্পদ রক্ষায় সমর্পিত আমি। নিজেকে কখনো একা মনে হয়নি। কিন্তু আশ্চর্য, একটি দিন, একটি রাত, আর একজন ক্ষণিকের অতিথি বদলে দিল সব। ইসমাত। আমার অনুভবে এক ধরনের অহংকার ছিল। বলতাম আমি নিঃসঙ্গ নই। কখনো কখনো কোনো কোনো মনে অযথা অহংকারের আনন্দ থাকে। নিঃসঙ্গতা কখনো কি আনন্দের, কখনো কি অহংকারের। চোখের জলে লাগলো বিশু কি কাল রাত সত্যিই এসেছিল তাসবিরের পিতার পরিত্যক্ত বাড়িতে? দুঃখের পারা বারে ও চাঁদ হলো কানায় কানায় কানা কানি এই পারে ওই পারে ও চাঁদ আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে। আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে। তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধারে ও চাঁদ হলো কানায় কানায় কানা কানি এই পা